শিব শক্তি সরঞ্জিত মহারাজ ভারতের মহাপণ্ডিত ছিল হিন্দু ধর্মের বড় পণ্ডিত ছিল, তার নাম ছিল শিব শক্তি মহারাজ। সে ভারতের হিন্দু ধর্মের বড় পণ্ডিত ছিল। জেনারেল এরশাদ সাহেব যখন বাংলাদেশের সরকার ছিলেন তখন ভারতে উনি ছিলেন। হিন্দু ধর্ম তাকে বড় পণ্ডিত হিসাবে চিনত। ভারতের সরকার তাকে অনেক বেশি সম্মান দিয়ে রাখছিল। শিব শক্তি মহারাজ চিন্তা করলো, উনি অনেক বড় শিক্ষিত ছিলেন, ডক্টর ছিলেন। হিন্দু ধর্মের উপরে এত পড়াশোনা শিব শক্তি মহারাজের চেয়েও বেশি পড়াশোনা কেউ করে নাই, এত বড় শিক্ষিত ছিল হিন্দু ধর্মের উপরে। শিব শক্তি মহারাজ চিন্তা করলো যে ভারতবর্ষ যখন আমাকে এত সম্মান দিল, তাহলে আমার জন্য উচিত হবে হিন্দু ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বানানো। আচ্ছা, এটা চেষ্টা করলে সম্ভব হবে? শিব শক্তি মহারাজ চেষ্টা করতে লাগলো। হিন্দু ধর্মের উপর ডিপ্লোমা নিল, বৌদ্ধ ধর্মের উপর ডিপ্লোমা নিল, যত ধর্ম ছিল সমস্ত ধর্মের উপর ডিপ্লোমা নেওয়ার পর চিন্তা করলো, আমি যদি চাই তাহলে হিন্দু ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বানাইতে পারবো। তবে আরেকটা ধর্ম আছে, সেই ধর্মটাকে আমাকে জানতে হবে। ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ধর্মের নাম কি? ইসলাম। ওই ধর্মের কিতাবের নাম কি? কোরআন। শিব শক্তি মহারাজ বলে, আমার যদি ইসলামকে জানতে হয় তাহলে কোরআনকে জানতে হবে। এবার কোরআন পড়া শিখলো। আচ্ছা বলেন, কোরআন পড়া শিখলেই কি কোরআনে কি আছে জানা যায় নাকি? জানতে পারে? আচ্ছা, এখানে যারা আছেন হয়তো সবাই কোরআন পড়তে পারেন। আচ্ছা, যদি বলা হয় যে সূরা ফাতিহার তরজমাটা আপনি কইন, পারবে? কি কইব? হুজুর পড়তারি, তরজমা জানি না। কেউ কেউ আছে তরজমা জানে, তরজমা জানি, বাকিটা আমি জানি না। বাকিটার নাম কি? তাফসির। এইটা জানি না। শিব শক্তি মহারাজ বলল, কোরআন পড়া শিখলেই তো হবে না, তরজমা শিখতে হবে, তাফসির শিখতে হবে। শিব শক্তি মহারাজ তার কিতাবের মধ্যে লেখে, আমি কোরআন জানার জন্য লন্ডন কোরআনিক সায়েন্সের উপর ডিপ্লোমা করা শুরু করলাম। কোরআন শিখলাম, আরবি ভাষা শিখলাম, কোরআনের তরজমা শিখলাম, তাফসির ব্যাখ্যা শিখলাম, এই উদ্দেশ্যে যে কোরআনের ভুল ধরবো, ইসলামের ভুল ধরবো, কোরআনকে নিচে করব আর হিন্দু ধর্মকে উপরে উঠাবো। এটা কি সম্ভব হবে? কি বলেন? কোরআন হলো শস্য আয়না। আয়না চিনেন না? আরে আজ আয়না আছে না আলমারির ভিতরে লাগাইতে হয়, যেটা আপনারা মুখ দেখেন, চেহারা দেখেন। আয়না আছে না? আয়নার মধ্যে দাঁড়ায় যদি কোন, এই আমার মুখ যে দাগ দুগ আছে এটি দেখাইস না, বাকিটি দেখা, আয়না শুনবো? কারণ আপনি কোরআনের সামনে আয়নার সামনে দাঁড়াইলে আপনার চেহারার মধ্যে যা আছে সব কিছু আপনাকে দেখাবে। কোরআন হলো এমন এক শস্য কিতাব। শিব শক্তি মহারাজ সে বলে, আমি যখন কোরআনের উপর কোরআন শিখলাম, তর্জমা শিখলাম, তাফসির শিখলাম, উদ্দেশ্য কোরআন থেকে হেদায়েত নেওয়া না, বরং কোরআনের ভুল ধরা আর হিন্দু ধর্মকে উপরে উঠানো। বলে কোরআন শুরু করলাম, রিসার্চ করি, কোরআনের ভুল ধরবো দূরের কথা, বরং আমার জীবনের সমস্ত ভুলগুলো কোরআন আমাকে ধরায়া দিল। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। কোরআন বলে আমার জীবনের ভুলগুলো আমাকে ধরায়া দিল। আর আমি ভাবতে লাগলাম, আমি একজন পণ্ডিত, এত ধর্মের উপর আমি পড়াশোনা করলাম, আর আমি বুঝতে পারলাম একমাত্র সত্য ধর্ম, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির ধর্ম হলো ইসলাম। আর এই ইসলামের কিতাব হলো কোরআন। জানার পরেও যদি আমি ঈমান না আনি, তাহলে আমার মতো ব্যর্থ, আমার মতো ফকির, আমার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এটা কার কথা? আমার শিব শক্তি মহারাজ তার কিতাবের মধ্যে লেখছে। শিব শক্তি মহারাজ বলে, মনে মনে ভাবতেছি, এবার তো আমার জীবনের সব ভুলগুলো আমার সামনে এসে গেল, এবার কি করি, কার সঙ্গে আমি পরামর্শ করি? শিব শক্তি মহারাজ বলে, আমি আমার বিবির সঙ্গে পরামর্শ করলাম। ও বিবি,
তোমাকে একটা সত্য কথা বলবো নাকি? বিবি বলে, বলো বলো, কি সত্য কথা? বলে যে এই পৃথিবীর সত্য ধর্ম, সঠিক ধর্ম, যেই ধর্ম দুনিয়ায় শান্তি দিবে, আখেরাতে মুক্তি দিবে, এই ধর্মের নাম কি জানো? বিবি বলে, আমি তো জানি না, আমি তো এগুলোর উপর কোনো পড়াশোনা করি নাই, আমি তো জানি না, তুমি আমাকে জানাও। বলে, এই ধর্মের নাম হলো ইসলাম, ওই ধর্মের নাম হলো ইসলাম। বলে, আরে কও কি তুমি? এই কথা কইলে তো সামরা থাকতো না। তোমার যে এত সম্মান ভারত সরকার তোমাকে দিছে, এই সম্মান, এই ইজ্জত, এই ক্ষমতা একটাও থাকবে না। শিব শক্তি মহারাজ বলে, হ্যাঁ বিবি, দুনিয়ার হায়াত আমি কতদিন থাকবো বলো তো দেখি? বলে, এইটা তো বলা যায় না, হইতে পারে কিছুক্ষণ পরেই তুমি বিদায় হয়ে যাবে, এটা তো জানি না। শিব শক্তি মহারাজ বলে, যদি এটাই হয়, তাহলে তো আমি যদি জানি আখেরাত দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি যেই ধর্মে, ওই ধর্মকেই আমাকে মানা উচিত। জানার পরেও যদি আমি বুকামি করি, তাহলে আমি তো বুকার স্বর্গে বাস করলাম। শিব শক্তি মহারাজ বলে, ও বিবি, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, হিন্দু ধর্মে থাকবো না, তুমি থাকো আর নাই থাকো, আমি ইসলামের মধ্যে আমি প্রবেশ করব। বিবি বলে, ও স্বামী, সারা জীবন তোমার সাথে থাকলাম, তুমি যদি মুসলমান হও, তা আমিও আর আরেক ধর্ম থাকতে চাই না, আমিও তোমার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই। শিব শক্তি মহারাজ ভাবতেছে, কার কাছে যাই, কোথায় যাই, এই ইসলাম ধর্ম গ্রহণ করব, কার কাছে যাব? শিব শক্তি মহারাজ বলে, রাতের বেলায় ভাবতেছি ভাবতেছি আর ঘুমায় পড়লাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে হঠাৎ একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর বীর পুরুষ একজন আমার ঘরের ভেতরে প্রবেশ করলো। আর ওই লোক প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ঘরের ভেতরে মেশকে আম্বরের ঘ্রাণে ঘরটা মুখরিত হয়ে গেল। আমি ভাবতেছি, এত সুন্দর মানুষ আমার জীবনেও তো কোনোদিন দেখি না, এটা কে? আমি ভাবতেছি, এই লোকটাকে, এত সুন্দর লোক কে, কোথার থেকে আসলো? এসে পরিচয় দিল, শিব শক্তি মহারাজ, আমি কেউ না, আমি কেউ না, আমি হইলাম আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মহারাজ, আমার হাতে হাত রাখে, কলমা পড়ো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনারেল এরশাদ সাহেব যখন সরকার ছিলেন, তখন উনি বাংলাদেশেও আসছিলেন, বাংলাদেশে সফর করে গেছেন, এরপরে তো ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। ওনার নাম ছিল ইসলামুল হক। তো বলতেছিলাম, কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে, এই কিতাব যদি কেউ বুঝে, কোরআনের ভুল ধরতে পারবে না, বরং নিজের ভুল তাকে ধরায় দেয়।